সেনাপতি অখিলেশের সন্তান, সবকিছু প্রমাণ হয়ে গেলে অখিলেশকে ডিভোর্স পেপার দেয় ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে মুক্তি ডিএনএ পেপার নিয়ে এসে ঋতুজার হাতে দিলে তখন তখন বিহান বলতে থাকে, মা তুমি তুমি রিপোর্টটা দেখো আর দেখে বলো যে কি হয়েছে, রিপোর্টে কি পজিটিভ এসেছে নাকি নেগেটিভ। এরপরে ঋতুজা যখন এই রিপোর্টটা খুলে দেখে তখন ঋতুজার পায়ের তল থেকে মাটি সরে যায়। এরপরে ঋতুজা কাতরে ওঠে, কিন্তু কম্পাস মনে করতে থাকে যে যেহেতু আগে থেকেই কম্পাস নিশ্চিত হয়েছে যে ব্যাপারটা একদম একদম মিছে কথা, একদম একদম সাজানো, তাই হয়তো বা সেরকমই কিছু রিপোর্টে আসবে। কিন্তু কিন্তু কম্পাস কম্পাস ঋতুজার এরকম অবস্থা দেখে হতবাক হয়ে যায়। তখন কম্পাস বলতে থাকে, কি ব্যাপার মা, তুমি এরকম করছো কেন? রিপোর্টটা তো নেগেটিভ এসেছে তাই না? আমি জানি অখিলেশ স্যার এরকম কিছু করেনি। এই কাজটাতে আমি অখিলেশ স্যারকে অবশ্যই সমর্থন করছি। মনে হচ্ছে এটা মুক্তি মাসি ইচ্ছে করে অখিলেশ স্যারকে ফাঁসাতে চাইছে। প্লিজ মা কিছু বলো। তখন বিহান ঋতুজার হাত থেকে কাগজটা নিয়ে দেখে অবাক হয়ে যায় আর কম্পাসকে বলতে থাকে, একদম থাটিয়ে থাপ্পড় মারবো। তুমি তুমি বাড়াবাড়ি করবে না কম্পাস, বেশি কথা বলবে না। রিপোর্টে রিপোর্টে পজিটিভ এসেছে, কোনো নেগেটিভ আসেনি। এখানে এখানে স্পষ্ট লেখা আছে যে সেনাপতি অখিলেশ চৌধুরীরই সন্তান, এটা স্পষ্টভাবে লেখা আছে। তবে তবে তুমি কি করে বলছো যে এটা এটা মিথ্যে? তখন তখন ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে একদম একদম অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন এ কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপরে মনে মনে হাসতে থাকে মুক্তি। মুক্তি মনে মনে বলতে থাকে, আমি যে কি করে রিপোর্টটা পাল্টেছি এটা তো তোমরা বুঝতে পারবে না, তোমরা বুঝবে বা কি করে। আমি তো এটা ইচ্ছে করেই করেছি, কারণ আমাকে তো এখানে থাকতেই হবে। এভাবে এভাবে যদি প্রমাণ হয়ে যায় তবে তো আমাকে তোমরা বাড়ি থেকে বের করে দেবে। আমি তো এখান থেকে কিছুতেই বেরোবো না। এজন্যই এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি। অখিলেশ সরি, আমি আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইনি, কিন্তু তুমি যেভাবে আমাকে ইগনোর করছো, এখন আমার এমনটা করা ছাড়া কোনো উপায় ছিল না। এরপরে এরপরে দেখা যায় ঋতুজা সেখান থেকে উপরে চলে যায়। তখন কম্পাস বলতে থাকে, প্লিজ মা একটু একটু খতিয়ে দেখার চেষ্টা করো। রিপোর্টটা ভুল, এটা এটা ইচ্ছে করে ষড়যন্ত্র করা হয়েছে। তুমি নিজ নিজ দায়িত্বে আরেকটা 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 টেস্ট করিয়ে নাও, টেস্ট করিয়ে দেখতে দেখো যে সত্যি সত্যি ব্যাপারটা কিরকম সত্য আর কিরকম মিথ্যা। তখন তখন দেখা যায় মুক্তি মুক্তি কম্পাসের হাত চেপে ধরে বলতে থাকে, এই মেয়ে আর কি 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 রিপোর্ট দেখবে তুমি? অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আর কোনো পরীক্ষা করা হবে না। সবার সামনে এখন আমি সবার সামনে সেনাপতিকে উপস্থাপনা করব, সবার সামনে সেনাপতিকে আমি দেখাবো, সবাইকে আমি দেখাবো এটা হচ্ছে সেনাপতি আমার ছেলে আর অখিলেশ ওর বাবা। এরপরে দেখা যায় ঋতুজা ঘরে গিয়ে নিজে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, অখিলেশ তুমি এটা আমার সঙ্গে কি করে করলে? আমি তো তোমাকে এই যতটুকু বিশ্বাস করতাম তার অর্ধেক বিশ্বাস অনেক আগেই আমার থেকে তুমি তুমি কেড়ে নিয়েছো। তারপরেও আমি ভাবতাম তুমি এতটা নিচে নামবে না। তারপরে তুমি কি করে এমন একটা কাজ করতে পারলে যার জন্য আমাদের মান সম্মান সবটা খুইয়ে গেল? তুমি তুমি মুক্তিকে এতটাই ভালোবেসে ফেলেছো যার জন্য তোমার তোমার সন্তান মুক্তির পেটে ধারণ করতেও তুমি একবারও ভাবোনি। তখন তখন দেখা যায় ঋতুজা চোখ মুছে বলতে থাকে, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি অখিলেশকে ডিভোর্স দেব। আমি মুক্তিকে কথা দিয়েছিলাম যদি রিপোর্টে পজিটিভ আসে তবে আমি অখিলেশকে ডিভোর্স দেব, তাই আমি আগে থেকে ডিভোর্স পেপার রেডি করে রেখেছিলাম। এই বলে ডিভোর্স পেপার নিয়ে বেরিয়ে আসে ঋতুজার হাতে কাগজ দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে ঋতুজা অখিলেশের পাশে গিয়ে বসে আর বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, তুমি এত বড় একটা ঘটনার পরে কোনো কথা বলছো না? তার মানে তুমি নিজের নিজের করা অন্যায়ের জন্য অনুতপ্ত তাই না? তুমি নিজেকে নিজেকে দোষী মনে করছো, তার মানে তোমার মনে হচ্ছে তুমি এই কাজটা করেছো। আর তা না হলে তো তোমার প্রতিবাদ করার কথা ছিল, কই তুমি তো কোনো প্রতিবাদ করছো না। তখন তখন দেখা যায় এ কথাটা শুনে অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতুজা তুমি আমাকে বিশ্বাস করো, এরকম কোনো ভুল আমি করিনি, ও মিথ্যে বলছে। আমি আমি তোমাদের কি দিয়ে বোঝাবো, কি করে বোঝাবো? প্লিজ বিহান বাবা বিশ্বাস কর, আমি আমি মুক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, কিন্তু কিন্তু এমন কোনো কাজ হয়নি যেটার জন্য সেনাপতি এখানে এসে দাঁড়িয়েছে। এটা এটা পুরোটাই মিথ্যে, পুরোটাই ফেক। মুক্তি এটা কিছু একটা করে ষড়যন্ত্র করেছে। এরপরে ঋতুজা সবার
সামনে ডিভোর্স পেপারটা হাত থেকে অখিলেশের হাতে দিয়ে বলতে থাকে, অখিলেশ, আমি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু ভাবতে পারিনি এই বয়সে এসে আমাকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কি করব বলো, আমি তো সবার সামনে কথা দিয়েছি, আর এই ঋতুজা চৌধুরী কখনো কথা দিয়ে কথা কথা ভাঙে না, সবসময় কথা রাখে। তাই তাই আমি তোমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম, আমি সাইন করে দিয়েছি, তুমি সাইনটা করে দিও। এটা শুনে অবাক হয়ে যায় অখিলেশ। অখিলেশ তখনই ঋতুজাকে বলতে থাকে, আমি তোমায় হাত জোর করে রিকোয়েস্ট করছি ঋতুজা, আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কম্পাস যেটা বলো সেটা করো, আর একটিবার নিজ দায়িত্বে ডিএনএ টেস্টটা করিয়ে নাও। এটা সবটাই ষড়যন্ত্র, আমার পিছনে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আগে মুক্তির কথা মতো চলতাম, মুক্তি যেটা বললো সেটাই শুনতাম, এখন এখন আমি মুক্তিকে কোনোভাবেই প্রাধান্য দিই না, মুক্তির সঙ্গ দিই না। এর জন্য মুক্তি রাগের মাথায় এই কাজগুলো করেছে, আমাকে আমাকে সবার সামনে ছোট করতে, তোমাদের থেকে দূরে সরিয়ে দিতে এই কাজটা করেছে। প্লিজ বোঝার চেষ্টা করো বিহান, তুই তো শিক্ষিত ছেলে, তুই তো অবশ্যই বুঝবি। প্লিজ বিহান বোঝার চেষ্টা কর। কম্পাস যেটা আমার জন্য কম্পাস যেটা করলো সেটা আমি আজকে ভাবতেও পারছি না, যে এই মেয়েটাকে আমি সবসময় এভাবে এভাবে অত্যাচার করে এসেছি, সবসময় ওকে বিপদে ফেলে এসেছি। সেই মেয়েটা আজকে আমার পাশে দাঁড়িয়েছে, সেই মেয়েটা আমার হয়ে সবার সামনে হাত জোড় করছে, কিন্তু কিন্তু তোরা আমার নিজের কেউ হয়েও আমার কথাগুলো তোরা বিশ্বাস করছিস না, তোরা ওই বাইরের ছেলেটার বাইরের মেয়েটার জন্য আমাকে অবিশ্বাস করছিস। তখন তখন দেখা যায় এই কথা শুনে তখন বিহান বলতে থাকে, তোমার কথা আর কি শুনবো বলো, আমরা তো আগে থেকেই জানতাম যে তোমার মুক্তি মাসির সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে তো এরকম কিছু হতেই পারে। এটা আবার না জানার কি বলো তো, তুমি আমাদের বোঝাতে পারো যে তুমি সত্যি এটা করেছো কি করনি, তুমি আমাদের প্রমাণ দিতে পারবে। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, যদি আমার কাছে প্রমাণ থাকতো তবে কি আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম বল, আমি তো সবার সামনে প্রমাণটা ছুঁড়ে মারতাম, কিন্তু আজকে আমি এখানটাতেই অসহায়, আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ থাকতো তবে আমি অবশ্যই প্রমাণ করে দিতাম সবটা। এরপরে দেখা যায় এই বলেই তখন অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতুজা, আমি তোমার কাছে হাত জোড় করছি। এই বলে ঋতুজার পায়ে পড়ে যায় আর বলতে থাকে, তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেও না, আমি নিজের ভুলটা বুঝতে পারছি, আমি কত বড় অন্যায় করেছি এই মেয়েটাকে ভালোবেসে, এই মেয়েটাকে সঙ্গ দিয়ে আমি কতটা অন্যায় করেছি, কতটা ভুল করেছি, তোমাদের কতটা আম, অপমান করেছি, তোমাকে কতটা দূরে ঠেলে দিয়েছি, আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছি। এর জন্য আমি ক্ষমা প্রাপ্তি, প্লিজ প্লিজ রুদ্র, তুই বোঝার চেষ্টা কর। এরপরে সবার কাছে অখিলেশ হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। তখন ঋতুজা বলতে থাকে, প্লিজ অখিলেশ, এখানে কোনো সিন ক্রিয়েট করো না, তুমি ডিভোর্স পেপারটাতে সাইন করে দাও। তখন মুক্তি বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, ঋতু যেহেতু তোমার সঙ্গে থাকতে চাচ্ছে না, তবে তুমি এতটা জোরাজুরি করছো কেন? তুমি ওকে ডিভোর্সটা দিয়ে দাও আর আমার সঙ্গে থেকে যাও, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি তাই না? আমি তো আছি, আর বাড়ির সবাই তো আছে, ঋতুজা না থাকলে বা কি হবে? তখন বিহান বলতে থাকে, মুক্তিমাসি মুখ সামলে কথা বলবে, আমার মা এখান থেকে কোথাও যাবে না, এ বাড়িতে আমার মায়ের সমান অধিকার আছে। তাই তাই যদিও ডিভোর্সটা হয়ে যায়, তুমি তুমি তোমার ছেলে তোমার স্বামীকে নিয়ে কোথায় যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিন্তু এবারের একটা লোকও এখান থেকে সরবে না, এখান থেকে কোথাও যাবে না, কারণ এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, এসব কি বলছিস বিহান, আমরা যেখানে খুশি যাব মানে? এখানে তো তোর বাবারও অংশ আছে তাই না? তোর বাবার অংশ থেকে আমরা থাকবো, আমরা তো আমার আমার সেনাপতি তো অখিলেশেরই সন্তান, ওরও তো অধিকার আছে ওর বাবার জিনিসের উপর। আর অখিলেশ, তুমি প্লিজ সেনাপতিকে কাছে টেনে নাও, ওকে একটু বুকে জড়িয়ে ধরো। আর সেনাপতি, আজ থেকে কিন্তু অখিলেশ তোর বাবা, তুই অখিলেশকে বাবা বলে ডাকবি। বিহান তোর দাদা, বিহান তো কথা দিয়েছিল যে যদি সবটা প্রমাণ হয়ে যায়, নিজে নিজে সবার সামনে বলবে যে ও ছোট ভাইয়ের স্বীকৃতি দিচ্ছে তোকে। তাই তুই আজ থেকে বিহানকে ছোটদা ভাই বলে ডাকবি, ও তোর ছোটদা ভাই, বুঝতে পেরেছিস? তখন সেনাপতি বলতে থাকে, হ্যাঁ ছোটদা ভাই, ছোটদা ভাই, আমি তোমাকে তো সবসময় তোমার কথা মতো চলবো, তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। এই বলে বিহানের কাছে যাবে, ঠিক তখনই বিহান বলতে থাকে, একদম দূরে থাকবে, তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি ভাই হিসেবে মেনে নেব,
কিন্তু কিন্তু আমি আমার ড্যাডি আমার বাবা যদি তোমার মায়ের সঙ্গে সম্পর্ক থেকে থাকে তবে তো অবশ্যই মেনে নিতে হবে, কিন্তু কিন্তু আমরা এই সম্পর্কে থাকছি না বিধায় তোমাকে আমার মেনে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তুমি তোমার মা আর আমার বাবাকে নিয়ে তোমরা নিজেদের মতো নিজেরা নিজেরা থাকতে পারো। এর এর মধ্যে আমাদের আমাদের সংসারের মধ্যে তোমরা আসবে না, বুঝতে পেরেছো? আর কাকিয়া, তোমরা তোমরা কি চাচ্ছ? তোমরা কি চাচ্ছ যে মুক্তি মাসি এখানে আমাদের সঙ্গে এক জায়গায় থাকুক? তখন তখন দেখা যায় এই কথা শুনে পৃথা বলতে থাকে, কখনোই না বিহান, আমি ওই নোংরা মহিলাটার সঙ্গে কিছুতেই একসঙ্গে থাকতে পারবো না। কি ব্যাপার কিঞ্জল, তুমি কথা বলছো না কেন? তুমি কি চাও? তুমি কি দাদা আর মুক্তিদের সঙ্গে চলে যেতে চাও? মুক্তিদের সঙ্গে থাকতে চাও? তখন কিঞ্জল বলতে থাকে, না, আমি আমি সবসময় বৌদিকে সাপোর্ট করে এসেছি। আমি আমি বৌদির সঙ্গেই থাকবো। দাদা, তুমি তুমি এত বড় একটা অন্যায় কি করে করতে পারো? তোমার জন্য আমাদের মান সম্মান এভাবে চলে গেল। তুমি তুমি এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারো? আমি তো বুঝতে পারছি না, তুমি এতটা নিচে নেমে গেছো। তখন তখন অখিলেশ বলতে থাকে, প্লিজ কিঞ্জল, বোঝার চেষ্টা কর। তো দাদাকে তুই বিশ্বাস করিস না? ওই মেয়েটা মিথ্যে বলছে। তোরা কেন ওর কথাতে এরকম করে আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস? আমি তো বুঝতে পারছি না। প্লিজ ঋতুজা, আমাকে আমাকে একটু সময় দাও নিজেকে প্রমাণ করার। তখন তখন দেখা যায় মুক্তি মুক্তি বলতে থাকে, কিসের সময়? কোনো সময় টময় হবে না। তুমি তুমি বরং সাইনটা করে দাও। দেখতে পাচ্ছ তো ঋতুজা তোমার সঙ্গে থাকতে চাইছে না, তারপরেও তারপরেও কেন তুমি এতটা জোর করছো বলো তো? তখন তখন দেখা যায় তখন অখিলেশ মুক্তিকে থাপ্পড় মারে সবার সামনে আর বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না মুক্তি। এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি, তুমি এর মাঝে কথা বলার কে? তুমি এখানে কথা বলছো কেন? তখন মুক্তি মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে সেনাপতি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বাবা। উনি আমার মা, আর তোমার তোমার তুমি হয়তো বা আমার মাকে স্বীকৃতি দাওনি, কিন্তু এখন তো অবশ্যই দিতে হবে। যেহেতু আমি তোমার ছেলে, এটা প্রমাণ হয়ে গেছে, তবে তবে তো অবশ্যই আমাকে আর আমার মাকে স্বীকৃতি দিতে হবে। এরপরে কম্পাস বলতে থাকে, আমি আমি অখিলেশ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আগামী 24 ঘন্টার মধ্যে সবটা প্রমাণ করে দেব। আর সাথীকে কে 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 এইসব কথা বলাতে বাধ্য করেছে এটাও আমি খুঁজে বের করব। আর যদি ওকে কেউ টাকা খাইয়ে নিজের ইচ্ছাতে এভাবে মিথ্যে বলতে শেখায়, তবে তবে এর শাস্তি সাথীকে পেতে হবে। এরপরে এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, তুমি আর কিছু করবে না কম্পাস। তোমাকে একা একা পাকামো কে করতে বলেছিল? কেউ কি বলেছিল যে একা একা পাকামো করতে? তুমি আমাকে বলতে পারতে, আমি নিজে নিজে কোনো একটা ল্যাবে টেস্ট করিয়ে নিতাম। কোনোভাবে কারো হাতে এই জিনিসটা দিতাম না। তুমি আমাকে না জানিয়ে কেন ওকে দিয়েছো? অন্য একটি মেয়েকে কেন বিশ্বাস করেছো? তখন কম্পাস বলতে থাকে, এখানেই তো আমার ভুল। আমি তো এটাই বুঝতে পারছি না। তবে এখন এখন নিজ দায়িত্বে অখিলেশ স্যার আর আর সেনাপতির ডিএনএ নিয়ে আপনি টেস্ট করালেই তো সবটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, অনেক হয়েছে কম্পাস, আর নয় আর নয়। আমি অনেক সহ্য করেছি মা, আমার আর ভালো লাগছে না। প্লিজ তোরা এসব বন্ধ কর, আমাকে আমাকে একা ছেড়ে দে। এই বলে ঋতুজা ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে বিছানা জড়িয়ে কাঁদতে থাকে। তখন কম্পাস, মেঘমালা ও রশ্মিকা সেখানে চলে আসে। আর ঋতুজাকে কম্পাস বুঝাতে থাকে, মা, আমি জানি যে এটা সবটাই মিথ্যে। মুক্তিমাসি চক্রান্ত করছে। প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো, মুক্তিমাসি তো এটাই চাইছে যে তুমি তুমি ভেঙে পড়ো। তুমি যদি ভেঙে পড়ো তবে ও আরো এখানে পেয়ে বসবে। তখন তখন দেখবে আমাদের সবাইকে ওই নাচাচ্ছে। এটা কি তুমি চাও যে তোমার পরিবারকে অশান্তিতে রাখুক, তোমার পরিবারটা অশান্তিতে থাকুক? এটা প্লিজ তুমি করো না। নিজেকে শক্ত রাখো। আর মুক্তিমাসিকে সবার সামনে এক্সপোজ করতে হবে, ওই সেনাপতি ছেলেটাকে বের করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমাদের হসপিটালে যেতে হবে, আর ওই সাথী বলে মেয়েটিকেও ধরতে হবে। আমার বিশ্বাস এর মধ্যে মুক্তিমাসি টাকা দিয়ে কোনো কারসাজি করিয়েছে। এজন্যই আজকে এই সমস্যাটা হচ্ছে। আই এম শিওর যে এর মধ্যে মুক্তিমাসি কোনোভাবে সাথীকে টাকা খাইয়েছে। এজন্যই সাথী মিথ্যেগুলো বলছে। তাছাড়া সাথী তো মিথ্যে বলতো না। ও তো গরিব, ও তো টাকার প্রয়োজন, তাই হয়তো বা ও টাকা পেয়ে মিথ্যেটা বলতে বলতে রাজি হয়ে গেছে। তাই তাই আমাদের ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদের ওখানে যেতে হবে। তখন তখন ঋতুজা বলতে থাকে, যদি যদি সেখানেও সবটা ঠিকই আসে কম্পাস, তখন তখন কি হবে? আমার এতদিনে সাজানো গোছানো সংসারটা এক নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি আমি কি নিয়ে থাকবো? আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি এটা মানতে পারবো না।